আচ্ছা, সম্পদ বলতে ঠিক কী বোঝায়? শুধুই টাকা পয়সার হিসেব, নাকি এর পেছনেও একটা গভীর সাইকোলজি কাজ করে? আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। চলুন দেখি কোন মানসিকতার কারণে কিছু মানুষ ধনী হয়ে ওঠে আর বাকিরা পারে না। ধরুন, যদি এমনটা বলা হয় যে সম্পদ নিয়ে আমাদের এতদিনের ধারণাগুলো সব ভুল। হ্যাঁ, ঠিক এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক, কারণটা বেশ চমকপ্রদ। অনেক বিশেষজ্ঞই বলেন সম্পদ কিন্তু পরিস্থিতি দিয়ে তৈরি হয় না, এটা তৈরি হয় আমাদের মাথার ভেতরের প্রোগ্রামিং দিয়ে, মানে আমাদের চিন্তাভাবনার ধরন দিয়ে। তো প্রথম যে বিষয়টা আসছে সেটা হলো দ্য গ্রেট ডিসেপশন, মানে এক বিরাট বিভ্রাম। ব্যাপারটা কি? এটা হলো সমাজে ছড়িয়ে থাকা কিছু ধারণা, কিছু বিশ্বাস, যেগুলো আমাদের অর্থ নিয়ে এমনভাবে ভাবতে শেখায় যে আমরা নিজের অজান্তেই সম্পদ তৈরির রাস্তাটা বন্ধ করে ফেলি। একটু ভাবলেই দেখা যাবে ছোটবেলা থেকে টাকা পয়সা নিয়ে আমরা কত কথা শুনে বড় হয়েছি, তাই না? এই কথাগুলোই কিন্তু ধীরে ধীরে আমাদের আজকের আর্থিক বাস্তবতাকে গড়ে তুলেছে। এই ছোট ছোট বার্তাগুলো আমাদের অবচেতন মনে এতটাই গেঁথে যায় যে আমরা টেরও পাই না। যেমন ধরুন, এই কথাগুলো খুবই পরিচিতা, তাই না? টাকা দিয়ে সুখ কেনা যায় না, টাকাই সব নষ্টের মূল, বড়লোকেরা তো লোভী হয়, কিংবা ধার্মিক হলে আবার ধনী হওয়া যায় নাকি? শুনতে তো এগুলো বেশ ভালো উপদেশের মতো লাগে, কিন্তু সমস্যাটা হলো এই বিশ্বাসগুলোই আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে এমনভাবে প্রোগ্রাম করে ফেলে যে আর্থিক সাফল্যের দিকে এগোনোটা খুব কঠিন হয়ে যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের চারপাশের সিস্টেমটাই যেন আমাদের ছোট করে ভাবতে শেখায়, কিন্তু যারা ধনী তারাই মানসিক যুদ্ধের বিরুদ্ধে একটা ইমিউনিটি তৈরি করে ফেলেছেন। তারা ভয়ে বা সমাজের চাপে পড়ে সিদ্ধান্ত নেন না, তারা সিদ্ধান্ত নেন যুক্তি দিয়ে, সুযোগ দেখে, একেবারে স্বাধীনভাবে। তাহলে প্রশ্ন হল, এই মানসিক জেল থেকে বেরোনোর উপায়টা কি? আচ্ছা, এখানেই আসছে আমাদের প্রথম সাইকোলজিক্যাল চিট কোড, আর সেটা হলো অ্যাবান্ডেন্স মাইন্ডসেট বা প্রাচুর্যের মানসিকতা। এটা এমন একটা পাওয়ারফুল আইডিয়া যা আমাদের মনের ভেতরকার ওই নেই নেই বা অভাববোধের সঙ্গে সরাসরি টক্কর দেয়। এই দুটো মানসিকতার পার্থক্যটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে। একদিকে আছে স্কেরসিটি মাইন্ডসেট, মানে অভাববোধ। এরা ভাবে পৃথিবীতে সম্পদ সীমিত, একটা কেক আছে, ওটা নিয়ে কাড়াকাড়ি করতে হবে, তাই এরা সবসময় ডিফেন্সিভ খেলে। আর অন্যদিকে আছে অ্যাবান্ডেন্স মাইন্ডসেট, মানে প্রাচুর্যের মানসিকতা। এরা ভাবে, আরে বাবা, কেক তো আরও বড় করা যায়, তাই এরা খেলে অফেন্সিভ। একজন রিসোর্স জমিয়ে রাখে, অন্যজন সেটা ইনভেস্ট করে, ছড়িয়ে দেয়। আর এই অ্যাবান্ডেন্স মাইন্ডসেট কিন্তু শুধু পজিটিভ থিঙ্কিং না, একদমই না। এটা একটা সত্যিকারের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, কারণ এই মানসিকতা থাকলে এমন সব সুযোগ চোখে পড়ে যা অন্যরা হয়তো দেখতেই পায় না। মানে যেখানে সবাই দেখছে একটা দেয়াল, প্রাচুর্যের মানসিকতা সেখানে একটা দরজা খুঁজে বের করে। আসল পার্থক্যটা তো লুকিয়ে আছে এই দুটো প্রশ্নের মধ্যে। দেখুন, অভাববোধের মানসিকতা প্রথমেই বলে দেয় আমার এটা কেনার পয়সা নেই, খেলা শেষ। কিন্তু প্রাচুর্যের মানসিকতা প্রশ্ন করে, আচ্ছা, কিভাবে এটা কেনার সামর্থ্য তৈরি করা যায়? ব্যাস, এই একটা প্রশ্নই পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়, থেমে যাওয়ার বদলে এগিয়ে যাওয়ার রাস্তা খুলে দেয়। ওকে, তো মাইন্ডসেটের ব্যাপারটা তো বোঝা গেল। এবার আসা যাক কিছু প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজির দিকে। ধনীরা তাদের খাটুনির ফল কয়েক গুণ, এমনকি হাজার গুণ বাড়ানোর জন্য কিছু বিশেষ টুলস ব্যবহার করে। এগুলোকে বলা হয় লিভার। এই লিভারগুলো সাধারণ গ্রোথ না, একেবারে এক্সপোনেনশিয়াল গ্রোথ এনে দেয়। সম্পদ তৈরির এই প্রধান লিভারগুলো হল তিনটে। ১ নম্বর, ঝুঁকিকে নতুন চোখে দেখা, মানে রিস্ককে বিপদ না ভেবে একটা সুযোগ হিসেবে দেখা, যেটাকে বোঝা যায়, ম্যানেজ করা যায়। ২ নম্বর, লেভারেজকে মাস্টার করা, মানে শুধু নিজের শক্তি নয়, অন্য রিসোর্স ব্যবহার করে কম পরিশ্রমে অনেক বেশি কিছু অর্জন করা। আর ৩ নম্বর, কম্পাউন্ডিংয়ের শক্তিকে কাজে লাগানো। আর এটা শুধু টাকার ক্ষেত্রেই না, জীবনের সব দিকে। এখানে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, অ্যাসিমেট্রিক রিস্ক। নামটা কঠিন শোনালেও ব্যাপারটা খুব সহজ। এর মানে হলো এমন কোনো ঝুঁকি নেওয়া যেখানে হারানোর কিছু থাকলে সেটা খুব সামান্য, কিন্তু যদি জেতা যায় তাহলে জেতার পরিমাণটা অসীম হতে পারে। যারা ধনী তারা কিন্তু সব সময় এই ধরনের সুযোগই খোঁজেন। আর লেভারেজ মানে কিন্তু শুধু টাকা নয়, একদমই না। দেখুন, লেভারেজের ৫টা ধরন আছে।
ফিন্যান্সিয়াল লেভারেজ মানে অন্যের টাকা, টাইম লেভারেজ মানে অন্যের সময়, নলেজ লেভারেজ মানে বিশেষ জ্ঞান, নেটওয়ার্ক মানে মানুষের সাথে সম্পর্ক, আর অবশ্যই টেকনোলজি। এই 5টা জিনিসকে ঠিকঠাক ব্যবহার করতে পারলেই ব্যাস সম্পদ তৈরির গতি রকেটের মতো হয়ে যায়। তাহলে মূল কথাটা কি? একা একা সবকিছু কন্ট্রোল করে ধনী হওয়াটা প্রায় অসম্ভব, কিন্তু লেভারেজ ব্যবহার করে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আসল প্রশ্নটা হলো মানসিকতার। সবকিছু নিজে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হবে, নাকি অন্যদের শক্তিকে কাজে লাগিয়ে হাজার গুণ এগিয়ে যাওয়া হবে? এই শিফটটাই আসল খেলা। বেশ, তো আমরা বাইরের স্ট্র্যাটেজি, টুলস এগুলো নিয়ে তো কথা বললাম, কিন্তু এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হয়তো সবচেয়ে জরুরি, আর সেটা হলো ইনার গেম, মানে ভেতরের শক্তি। কারণ ওই সব টুলস ব্যবহার করার জন্য যে মানসিক জোরটা দরকার, বিশেষ করে যখন একের পর এক ধাক্কা আসে, সেটাই আসল। এই লাইনটা একবার দেখুন। ধনীরা ব্যর্থতাকে শিক্ষা হিসাবে দেখে। কি পাওয়ারফুল একটা কথা, তাই না? তারা ফেইলিয়ারকে ব্যক্তিগত হার হিসেবে দেখে না। তাদের কাছে এটা হলো মার্কেট থেকে পাওয়া একটা ফিডব্যাক। সাফল্যের পথে এটা একটা জরুরি ধাপ, এর বেশি কিছু নয়। এই তুলনাটা দেখুন। একদিকে ফিক্সড মাইন্ডসেট, এদের কাছে ব্যর্থতা মানে আমি অযোগ্য, আমাকে দিয়ে হবে না, তাই এরা চ্যালেঞ্জ থেকে পালিয়ে বেড়ায়। আর অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট, এরা ভাবে ব্যর্থ হয়েছি মানে নতুন কিছু শেখার আছে। এরা চ্যালেঞ্জ খোঁজে, কারণ জানে প্রত্যেকটা ধাক্কা তাদের আরও শক্তিশালী করে তুলবে। আর এখানেই চলে আসে ইমোশনাল ইন্টেলিজেন্স বা মানসিক বুদ্ধিমত্তার খেলা। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। যারা ধনী তারা তাদের টাকা পয়সার সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগকে দূরে সরিয়ে রাখতে পারে। ফলে ভয় বা লোভের বশে কোনো সিদ্ধান্ত নেয় ঠান্ডা মাথায়, যুক্তি দিয়ে। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে যে আলাদা আলাদা বিষয়গুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে এবার একসাথে জুড়ে ফেলার সময় হয়েছে। চলুন দেখি সম্পদের এই পুরো সাইকোলজিটাকে একীভূত করার ফাইনাল স্টেপটা কি। আর সব কিছুর শেষে আসল সত্যিটা হলো এটাই: সম্পদ কিন্তু কোনো মানুষ কি কাজ করছে তা দিয়ে তৈরি হয় না। সম্পদ তৈরি হয় সেই মানুষটা কিভাবে চিন্তা করছে তা দিয়ে, তার চিন্তার ধরন দিয়ে। এই সাইকোলজিটাকে যে আয়ত্ত করতে পারে, তারই হাতে থাকে আর্থিক সাফল্যের আসল চাবিকাঠি। সম্পদের মনস্তত্ত্বের এই চিটকোডগুলো কিন্তু আর কোনো গোপন রহস্য নয়, এগুলো এখন সবার সামনে। আসল প্রশ্নটা হলো এই জ্ঞানকে কিভাবে কাজে লাগানো হবে, আর সেই উত্তরটা প্রত্যেকের নিজের কাছে।